এ চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। ও শিলাবতীর আইটেম, আসো না একটু আমার কাছে আসো। সালা সেন্টু গেঞ্জি শুয়োরের পোদের মতো দেখতে মুখটা, আর তুই আমাকে চুম্মা দিস। ও নাইটি সোনা, আসো একটু আমার কাছে। সারাদিন কি শুধু তোমার ম্যাডামেরই যত্ন নেবে? আমারও একটু নেও, আসো আসো সোনা। চাটা প্যান্ট সালা, তোর মালিকের কালো সাপের গন্ধ শুকতে শুকতে তোর পিছন ফেটে গেছে, আবার বড় বড় কথা বলিস। আমার মালিকের কালো সাপটা আছে বলেই তোমার ম্যাডাম শান্তিতে ঘুমাতে পারে, বুঝলে? না হলে তোমার ম্যাডামকে পাশের গ্রামের হিজড়া ম্যাচও এসে মাচা দিত, বুঝলে? চাটা প্যান্ট, ভেতরে থাকিস ভেতরেই থাক, আমার ম্যাডামের নামে উল্টাপাল্টা কথা বলিস সালা। মনে হয় তোর মালিকের কালো সাপের গন্ধ শুকতে শুকতে তোর নিচে তার দুটো চিড়ে গেছে। আমি ভেতরে থাকি বলেই মালিক আরামে কাজ চালারে তোর ম্যাডামের সাথে, আর তোকে তো হিজড়া মাসিরা পড়ে রে। 5 মিনিট পরে। এই তোরা ভালো করে শুকাইছিস? হ্যাঁ মালিক, আমরা শুকিয়ে গেছি, তাড়াতাড়ি তোলো। হ্যাঁ রে, দাঁড়া তুলছি। ও মালিক, আমার সাথে শিলাবতীর আইটেম কেউ তোলো না কো, একসাথে বিছানায় ব্যায়াম করব। ঠিক আছে দাঁড়া। এ বাবু, আমাকে তুলবে, তোলো তোলো। যদি আমাকে ভেতরে পড়ো না, তাহলে তোমাকে হিজড়া মাসে লাগবে, মাসে। মাসি লাগবে আমাকে? ওরে বাবা, আমি আমার গেঞ্জি প্যান্টগুলো নিয়ে তাড়াতাড়ি পালাই। ও মালিক, কালকে রাত্রে অনেক মুষলধারে বৃষ্টি হয়েছে কো, তুমি কি ছিপ দিয়ে বোয়াল মাছ মারো না কো মালিক? হ্যাঁ রে, কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু বোয়াল মাছ মারবো কিভাবে? আমার কাছে তো ছিপেই নেই। চিপ নাই তোমার কাছে? কি বলো মালিক? আমার মতে সারাদিন ওইসব খাপা খাপ পিঠেও দেখতে পারো, আর একটা চিপ বানাতে পারো না? ও মালিক, তুমি গিয়ে কালটু দাদুর বাঁশবাগান থেকে একটা ছিপ বানিয়ে আনো গো, যাও যাও। হ্যাঁ রে, চল চল তাড়াতাড়ি। বাঁশবাগান থেকে ছিপ কেটে আনার সময়। এটা আষাঢ় মাস, যে শালা আমার সাথে পাঙ্গা নেবে তার পিছন দিয়ে পড়ে দেবো আমার পৌরা বাস। এই তো কত সুন্দর একটা বাঁশের ছিপ, তাড়াতাড়ি কেটে ফেলি। এ পাবো, আমার চিপ চুরি করতে এসেছো? শালা ভাগো এখান থেকে, ভাগো। দর্জির দোকানে যেমন থাকে লাল নীল সবুজ সুতা, আমার চিপ চুরি করলে তোমার পেছনে দেবো কোতা। বৌড়া বাঁশের গুতা দিবি আমাকে? তুই কি দিবা স্বপ্ন দেখছিস? তারা মালিককে ডাকতেছি, মালিক এসে তোর কালো সাপটা খফা খপ করে কেটে দেবে, পরে হিজড়া মাসি হয়ে জীবন কাটাবি। তোর মালিকের বউকে বউ বলি শালা, তোর মালিক কাটবে আমারটা। ও মালিক, তাড়াতাড়ি কাটো না গো চিপটা। হ্যাঁ রে, দাঁড়া কাটতেছি। ও মালিক, তাড়াতাড়ি আসো, দেখো কে একজন তোমার পাশে চিপ কাটতেছে গো। এই বোতা দাও, একটা ছিপ বাস কাটতে এত টাইম লাগছে তোর? ও মালিক, এটা বৌড়া বাঁশের ছিপ গো, কি শক্ত, আমার দ্বারাই হবে না গো মালিক। হবে না মানে? শালা বোতা দাও, তোকে নিয়ে আসাটাই ভুল হয়েছে শালা অকামার ঢেকি। আমাকে অকামার ঢেকি বললে মালিক, আমি এক কোপে তোমার ওই কালো সাপটা কেটে দেব, তাহলে বুঝতে পারবে আমি বোতা না দাঁড়। তোর এত বড় সাহস, তুই আমাকে কেটে ফেলের কথা বলিস? তোকে এখন কি করি দেখ খালি। এ পাবো, এরাগোন্ডা এরাগোন্ডা। হ্যাঁ হ্যাঁ জানি, অ্যারাগন্ডা। তোমার 5 ইঞ্চি এরাগোন্ডা না, পেছনে করে দেখো, একবার দেখো। আরে বাবা, এটা তো সত্যি সত্যি অ্যারাগন্ডা সাপ। আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। শালা ভয় পাথরে লোক, এখন পালালি কেন? দম থাকলে থাকতে কি, তোর ওই কালো সাপটা না এই এরাগোন্ডা 100 বলে খেয়ে ফেলবে। ও মালিক, কালকে একটা টিভিতে নিউজ দেখছো? নিউজ না তো, কিসের নিউজ? আরে 60 বছরের একটা বুইরা দাদু কচি 15 বছরের মেয়েকে নিয়ে লাউ খেতে করতে গিয়ে ধরা পড়েছে। কি বলিস, লাউ খেতে ধরা পড়েছে? ওরে বাবা। ও মালিক সাবধান, তুমিও না আবার পাশের বাড়ির শিলাবতীর সাথে ওসব করতে গিয়ে ধরা না পড়ে যাও। আমি কোনোদিন ধরাই পড়বো না, 20 সাল কা তজুরবা হ্যায়। 20 সালের তজুরবা, ধরা পড়লে না একবার তোমার ওইটা কেটে দেবে গ্রামবাসী মিলে।
ওইটা কেটে দিলে তো আমি মরেই যাব। ও মালিক দেখো কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। মনে হয় তোমাদের গাছের কাঁঠাল পেকে গেছে গো। হ্যাঁ রে, কি সুন্দর পাকা কাঁঠালের সেন্ট বেরিয়েছে। চল চল তাড়াতাড়ি কাঁঠাল পেরে খাই। গাছ থেকে কাঁঠাল পাড়ার সময়। ও পেপে সোনা, চলো না কো, আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলে। পরে তুমি কলা খাবে আর আমি দুধ খাবো। তোর ওই 2 ইঞ্চি কালো সাপ আমি তো দূরের কথা পাগলা কুত্তাও খাবে না শালা। তোর ওই কালো সাপ যে দুর্গন্ধ পচা মাছে দিচ্ছে। তোমার মাকে মা বলি সোনা, আমি তোমার দুধ খাবো আর আমার কালো সাপটা তোমাকে চোষাবো। এই তো কত বড় একটা কাঁঠাল। কি সেন্ট বেরোচ্ছে। আমার নিচেরটার সেন্ট বেরোচ্ছে, খাবে নাকি কপ কপ করে? নিচেরটার মানে কি 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 বলিস? আমার কালো কলার কথা বলছে। তুই যখন কালো কলা চোষানোর ইচ্ছা, তাহলে ইসরা মাসিকে দিয়ে চোষা, দেখবি এক কামড়ে তোর কালো কলা ছেড়ে দেবে। এই শালা তুই টাকার কুড়ির বাচ্চা করে আমার নামে উল্টা পাল্টা কথা বলে না, তোর চিপ টেনে ছিঁড়ে দেবো। এই ঘড়ি চুপ কর তো, তাড়াতাড়ি আমাকে কাঁঠালটা ছিটতে দে। এই শালা রাক্ষস লোক, আমাকে চুরি করতে এসেছিস, ফাঁক এখান থেকে। ভাগবো মানে তোকে পেরে খাবো আমি। আমাকে খাবে শালা পাগলা চোদা। আমার কোড়ায় পাগলা কুত্তা হেগে দিয়েছিল বলে আমার জন্ম হয়েছে। খা খা এবার। পাগলা কুত্তা এগিয়ে দিয়েছি। ছিচি, তাহলে তো তোকে আমি খাবো না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। ও মালিক, তোমার হাতে এটা কি গো? এটা চুল খাড়া করার স্ট্রেট মেশিন রে পাগলা। ও মালিক, তাড়াতাড়ি সুইচটা অন করো না কপড়ের। আমি তাড়াতাড়ি তোমার চুলগুলা হানি সিং এর মতো খেলা করে দেই। হ্যাঁ রে দাদা, সুইচ অন করছি। মালিক, এবার আমাকে তাড়াতাড়ি চুলে লাগাও, দেখবে তোমার সব চুল 1 মিনিটে খড়া করে দেব। হ্যাঁ চুলে লাগাচ্ছি দাঁড়া। मतलब वो अलग ही लेवल का बंदा था। আমার মাথাটা পুড়ে গেল, বাপরে বাপ। আরে মালিক, কি হয়েছে তোমার? কি হয়েছে বলছিস? সালা তুই তো আগুনের মতো গরম, তোকে চুলে লাগাতে আমার চুলগুলো পুড়ে গেল। আরে মালিক, আমি কারেন্টের তাড়ায় চলি। এইটুকুই গরম যদি সহ্য না করতে পারো, তাহলে তুমি টাক মাথা করে করে বসে থাকো। বলবি আমার নামে উল্টাপাল্টা কথা? বলবি আর? মেরো না মালিক, মেরো না, মেরো না। মালিক ছাড়ো ছাড়ো, আমার কালো সাপটাতে মেরো না মালিক, পরে তাহলে বিয়ে করতে পারবো না গো। তো গাইস গাইস গাইস, আজকের ভিডিও দেখে তোমরা কেমন মজা পেলে সবাই কমেন্টে বলো। আর হ্যাঁ, ভিডিওতে এখনো লাইক না করলে তাড়াতাড়ি লাইক করে দাও। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস। তো সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই গাইস।